কি আমার অসুবিধা আছে? আমি তোমার কাছে বাংলা আবাস যোজনা সার্ভে নিয়ে উত্তেজনা, বলাগড়ে বিশেষ গ্রাম সভা স্থগিত। বলাগড়ে 4 ডিসেম্বর 2024 গুপ্তিপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ বলাগড়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। দুপুর 2:30 শুরু হওয়া এই সভার মূল বিষয় ছিল বাংলা আবাস যোজনা সার্ভে সংক্রান্ত বিষয়াবলী। তবে সবার শুরুতেই উত্তেজনা সৃষ্টি হয় এবং তা অচল অবস্থার দিকে এগোয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সার্ভের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। অনেকের দাবি, সার্ভে চলাকালীন তাদের সঠিকভাবে অবহিত করা হয়নি। উত্তেজিত জনতা ক্ষোভ প্রকাশ করে জানায় যে তাদের নাম তালিকাভুক্ত না হয় তারা বাংলা আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। উত্তেজিত জনতা পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে ঘেরাও করে এবং তীব্র প্রতিবাদ জানায়। তারা অভিযোগ করে, আমাদের নাম পঞ্চায়েতে জানানো হয়েছিল, তবুও আপনারা সেই নাম তালিকাভুক্ত করেননি। আমাদের কাছে বলা হয়েছে যে এই তথ্য পঞ্চায়েতে পাঠানোর পরও নাম অন্তর্ভুক্ত না হয় কারণেই আমরা বঞ্চিত হয়েছি। পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়, বাংলা আবাস যোজনা সার্ভে সম্পূর্ণভাবে ভিডিও নির্দেশনার অধীনে পরিচালিত হয়েছে। প্রধান ও উপপ্রধান দাবি করেন এই সার্ভে প্রক্রিয়ায় তারা সরাসরি জড়িত ছিলেন না। তবে তারা আশ্বাস দেন যে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েত প্রধান আরও জানায় যে জনসাধারণের অভিযোগ শোনার জন্য আগামীকাল দুপুর 1টায় পুনরায় সভার আয়োজন করা হবে। এই পরিস্থিতিতে আজকের বিশেষ গ্রাম সভা মাঝপথে বন্ধ করতে বাধ্য হয় আয়োজকরা। হুগলি থেকে প্রবীর দাসের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। কি বলবেন? সরকারি নির্দেশ অনুযায়ী আজকে আমাদের গুপ্তিপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে ঘরের যে সার্ভে তালিকা হয়েছিল সেই ব্যাপারটা নিয়ে আজকে আমাদের গ্রাম সভা ডাকা হয়েছিল। গ্রাম সভায় হাজিরের সংখ্যা, আপনারা যেহেতু বাইক নিচ্ছেন, আপনারা হাজিরের সংখ্যা মোটামুটি দেখেছেন কী পর্যায়ে আছে। এবার ব্যাপারে যে কিছু ব্যক্তি নামের লিস্ট যখন আমাদের তৈরি হয় বা সেই তৈরি করার লিস্ট, যে লিস্ট পরে শোনানো হয়, সেই লিস্ট সম্বন্ধে কিছু লোক যাদের তালিকা থেকে নাম বাদ গেছে তারা আপত্তি তোলার পর একটাই সিদ্ধান্ত হলো লাস্টে, যে আপাতত আমরা যে তালিকা হয়েছে বা যে তালিকাগুলো যারা সার্ভে করেছে, পরিষ্কার কথা, আমরা যারা সার্ভে করেছি আমরা তাতে সেই সার্ভের উপরে আমরা খুশি নই। কেননা যে লাখগুলোর নাম পাওয়া গেছে, আমার মনে হয় তার মধ্যে অনেক সংখ্যক লোক আছে যারা এখনও গৃহ পাওয়ার যোগ্য, সুতরাং তাদের তালিকা থেকে নাম বাদ দিয়েছেন। তাহলে জনগণের ক্ষোভ হওয়াটাই তো স্বাভাবিক। আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত করে আবার সম্পূর্ণ তালিকা, সঠিক তালিকা তৈরি হোক। এটা আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকেও বলবো যে যেহেতু আজকের এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সুতরাং ওই তালিকাও পাশ করানো গেল না। সুতরাং ওই তালিকার ভিতরেও কিন্তু এমন কিছু লোকের নাম আছে যারা পাওয়ার যোগ্য নয়। আমরাও গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বলছি সেই লোকগুলোর নামের তালিকায় এলো কীভাবে। সুতরাং আমরা চাইব সেই তালিকাও সার্ভে করে তাদের নাম যেগুলো আসার উচিত হয়নি তাদের নামগুলো বাতিল করা হবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অরুণ দেবনাথ। আচ্ছা, কিছু মানুষ বলছে বা আপনাদের পঞ্চায়েতের সদস্যও বলছে, সরাসরি আপনাদের দিকে আঙুল তুলছে যে প্রধান করেছে বা প্রধানের দোষ বা উপপ্রধানের দোষ। আচ্ছা, এবার আমরা বলছি এখানে এই যে ঘরের যে সার্ভে, এর সঙ্গে গ্রাম পঞ্চায়েতের কোনো ভূমিকা নেই। কেননা সরকারি নির্দেশ অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের কোনো সদস্য বলুক, গ্রাম পঞ্চায়েতের কোনো স্টাফ বলুক, তারা তাদেরকে সঙ্গে নেবে না। আমরা বলেছিলাম যে আমাদেরকে একটু সঙ্গে রাখুন, আমরা বাড়িগুলো দেখিয়ে দেবো, কিন্তু ওনারা এমন অবস্থা করলেন যে আমাদেরকে নেবেনই না। তাই সুতরাং সরকারি নির্দেশকে আমরা তো জোর করে বলতে পারি না, যেহেতু সরকারি নির্দেশ আমরা যাইনি, সরকারি নির্দেশটা আমাদের মানতে হয়েছে। এইবার গ্রাম পঞ্চায়েতে কিছু সদস্য আছে ব্যাপারে যে আমাদের একটা তালিকা প্রণয়ন করতে হবে। আমরা বললাম কেন আমরা পুরনো তালিকা করবো, আবার নতুন করে তালিকা তো আমাদের করাই আছে, আমরা কেন তালিকা করতে, তাদের আমরা বাদ দেওয়া হলো কেন? আজকে বাদ দেওয়া হয়েছে, আবার ওর মধ্যে থেকে বেছে দিলাম। আমরা কেন বেছে দেবো? আপনারা কেন বাদ দিলেন? তাহলে আপনারা আগে বলুন কেন বাদ দিলেন। পঞ্চায়েত আপনার 15-16 পাটের যে ঘরগুলো এসছে, যেসব মানে পঞ্চায়েতের তিরপলের সহায়তা নিয়ে এসে বাস করছে, কিন্তু সার্ভে আমরাই করিয়েছি, সেই সব লোকের ঘর বাড়িগুলো একটাও নাম আসেনি। হ্যাঁ, যেগুলো ঘর পাওয়ার যোগ্য নয় সেইগুলোই সব ঘরগুলো এসছে। এই সার্ভেগুলো নতুন করে হোক। আর এই প্রধান উপপ্রধান পুরো যতগুলো 16টা সদস্য মেম্বার আছে, এই মেম্বারগুলোকে নিয়ে কাউকে কোনো কিছু করেনি। প্রধান এবং উপপ্রধান দুজনেই ওরা মানে যা কিছু করার করেছে।
এইসব ঘরগুলো সব নিজেরা কারসাজি করে করেছে। নিজের এরিয়ায় বেশি করে ঘর নিয়ে নিয়েছে, যেগুলো পাওয়ার উপযুক্ত তারা পায়নি। 15-16 সব থেকে বেশি বঞ্চিত হয়েছে এর মধ্যে। নিজে প্রধান উপপ্রধান নিজেদের ওয়ার্ডে বেশি করে ঘর নিয়ে নিয়েছে। আমাদের প্রশ্ন, পেলে সব এরিয়ার লোক সমান পাবে, গরিব বলে কোনো কথা নেই। পারলে সবাই পাওয়ার মতো, যারা উপযুক্ত তারাই পাক, যারা পাওয়ার নয় তারা না পাক। সার্ভেটা কারা করেছে? আমাদের মেন এখানে প্রধান উপপ্রধান। আপনাদের অভিযোগটা কি সার্ভেতে কারচুপি, তাই তো? সার্ভেতে কারচুপি হয়েছে এবং মানে ন্যায্যকে বাদ দেওয়া হয়েছে। প্রধান উপপ্রধান মানে দুই মানে এর সাথে প্রধান উপপ্রধান জড়িত, যুক্তরা প্রধান উপপ্রধান মিলে এরা নিজের লোকগুলোকে, নিজের পার্টির বা নিজের লোকগুলোকে, আমার কাছে কথা, কে কি দল করে দেখে লাভ নেই। পাওয়ার উপযুক্ত যাকে তাকে দাও, দল কে করে দেখে লাভ নেই। গ্রামের মানুষ সবাই বসবাস সবাই করে, আমরা 1 নম্বরে পঞ্চায়েত এরিয়ায় সবাই আমরা বসবাস করি। কে কি পার্টি করে আমার দেখে লাভ নেই। যারা পাওয়ার উপযুক্ত তারা পাক। আমার প্রশ্ন যেটা, দিদি বারবার যে যার বলছে মুখ তারা চিনে ঘর না দেওয়া তাদেরকে দরকার। যে মুখ চিনে ঘর দিয়ে আমাদের চলবে না। যে পাওয়ার প্রকৃতি উপযুক্ত সে নেই। পার্টি কে কি করে আমাদের দেখা দরকার নেই। সার্ভে করেছে তো ভিডিও অফিস থেকে? অবশ্যই ভিডিও অফিসে করলে কার ছবি আছে, আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান। আপনারা ভিডিও অফিসে গিয়ে জানাচ্ছেন না কেন? ভিডিও অফিসে আমরা জানাবো, ভিডিও অফিসে আমরা আজকে আমরা জানতাম না। এটা দরকার হাইকোর্ট হবে, দরকার হবে। এটা আমরা জানতাম না। আজকে জানলাম, যাবো সেখানে। ব্যাপারটা মেন উদ্দেশ্য আজকে বুঝলাম। এতদিন আমরা বুঝতাম না। আমরা জানি পাবে, সবাই পাবে, কিন্তু তালিকা প্রকাশ হওয়ার পর আজকে বুঝলাম কে পেয়েছে কে পায়নি। ওরা নিজের মতো সার্ভে করে নিজের মতো এরিয়াল হলগুলোকে আগে দিয়েছে, আর যারা পাওয়া তারা পায়নি। এই হচ্ছে আমাদের কথা। কিন্তু যারা সার্ভে করেছে আপনাদের তো সবার আগে সেইখানে গিয়ে কথা বলা উচিত। কিন্তু সেই কারণে আমাদের কথা নিচ্ছে না। ওরা আগে করেছে, ওরা আমাদের নিচ্ছে না। এখন বলতে আছে পাবলিক বলার পর তারপর নামটা বলেছে। এই মুহূর্তে আমরা জানতে পারছি এরপরে ব্যবস্থা আমরা নেব, কিভাবে কি করতে হয় না হয়। দিদিকেও জানাবো, চাইছিল না পাবলিক, দিদিকেও জানাবো, ভিডিও অফিসেও জানাবো, সবাইকে জানাবো, এবং এর থেকে তীব্রতর বিক্ষোভ হবে। আরো বিক্ষোভ দেখাবো, আরো দেখাবো। যদি সঠিক না বিচার হয় আরো বিক্ষোভ দেখাবো। অন্যায় প্রতিবাদ আমরা করতে জানি। আপনার নাম? আমার নাম শেখ তাজবুল হোসেন। বাড়ি কোন জায়গায়? মিরডাঙ্গা 1 নম্বর পঞ্চায়েতের আন্ডারে? 1 নম্বর পঞ্চায়েত আন্ডারে 16 নম্বর বুথ, 15-16 এখন। প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকা রোজগার করুন অ্যাকোয়াস্মুথ আরও প্লান্ট বসিয়ে, তাও নিজের বাড়ি থেকে। অ্যাকোয়াস্মুথ আরও প্লান্টের প্রত্যেকটা স্পেয়ার পার্ট বেস্ট এবং বেটার কোম্পানির। তাই প্রচুর মানুষ নিজের বাড়িতে অ্যাকোয়াস্মুথ আরও প্লান্ট বসিয়ে অফুরন্ত টাকা রোজগার করছে। আপনারও দেরি কিসের? যোগাযোগ করুন 9153773851 নম্বরে। SMS রাইস, শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র। আমাদের ঠিকানা 82 শ্যামচাঁদ রোড, 55 তলা, বাস স্ট্যান্ডের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। প্রোভাইডার মৃত্যুঞ্জয় হালদার। এখানে 25 ও 30 কেজি মেদিনীপুরের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। আর প্রতি বস্তায় থাকছে নিশ্চিত উপহার। ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই যোগাযোগ করুন 9933447799 অথবা 9434447799 অথবা 9233339444 এই নাম্বারে। উত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট 86/1 কেসি দাস রোড, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। হাট খোলা থাকছে বুধবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার। একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট, এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট। বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি, নন এসি রুম, উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে। আমাদের হাটে পাবেন সপ্তাহে 7 দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি, যেমন শান্তিপুর, ধনেখালি, ধাত্রীগ্রাম, ফুলিয়া, সমুদ্রগড় ইত্যাদি। সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের যোগাযোগ নাম্বার 8016014925 অথবা 8637389950।